ঘরোয়া পদ্ধতিতে আজকে গরুর মাংস রান্না করব। অনেক সুন্দর সুন্দর মাংসের পিসগুলো, মাংস হাড় প্রায় কেজিখানে, 1 কেজি মাংস। এখানে মাংস রান্নার জন্য লাগবে পেঁয়াজ, তারপরে আজকে আমি যেভাবে গরুর মাংস রান্না করি সাধারণভাবে রান্না করব। গরুর মাংস রান্নার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ প্রয়োজন মতো। কেউ যদি আলু খান তাহলে দিতে পারেন। আমার আলুটা অনেক পছন্দ, আমার ঘরের সবাই আলু পছন্দ করে মাংসে, এই জন্য আমি আলু দিব। গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার আমরা রান্নায় চলে যাই। প্রথমে পেঁয়াজ দিব। রান্নাটা একটু পেঁয়াজ বেশি দিলে গরুর মাংসের রান্নাটা ঘন হবে। আদা রসুন দিব 1.5 চামচ, জিরা দিব 1 চামচ, বা একটু বেশি, জিরার ফ্লেভারটা লাগবে। লাল মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। প্রথমে অল্প দিবেন, পরে আবার চেক করে আবার দিবেন। তেজপাতা, এলাচ, দারচিনি, তেল, এবার এটাকে ভালো করে হাতে নাড়তে হবে সুন্দর করে, তবে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। এভাবে হাত মেখে আধা ঘন্টা রেখে দেবেন বা 10 মিনিট, যাতে তাড়াহুড়া না রাখলেও চলবে। পরে একটু হাই হিটে কিছুক্ষণ জাল করবেন, 4 মিনিট মতো, 5 মিনিট হাই হিটে জাল করবেন। পরে নর্মালে দেবেন, একটু পানি দেওয়া যাবে না, পানি এখান থেকে উঠবে। কতটা পানি উঠেছে, আমি কিন্তু 1 ফোঁটা পানিও দেইনি। এখন নর্মাল ফ্লেমে কিছুক্ষণ রেখে দিব। ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। নাইগা পর্যায়ে কিছু আলু অ্যাড করে দিবেন। সব ভিডিও করে কথা থাকুন আমাদের কাছে না তোমার আগুন ধরান না রাখতেছেন। ভাজা জিরার গুঁড়োটা না দিলে মাংসর টেস্টটা আমার কাছে যেন আসে না, এটা আমার দেওয়াই লাগে।